আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো এখানে প্রশ্ন নম্বর 1, পরিমিত বিশ্রাম ও ঘুম সুস্থ থাকতে সহায়তা করে, ব্যাখ্যা করো। উত্তর: কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য প্রয়োজন নিজেকে সুস্থ রাখা। শরীর সুস্থ না থাকলে মন ভালো থাকে না, ফলে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না। শুধু ব্যায়াম করলেই শরীর সুস্থ রাখা যায় না, এর জন্য দরকার পরিমিত বিশ্রাম ও ঘুম। আমাদের দেহে খাদ্য ও পানির যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন বিশ্রাম ও ঘুমের। চলাফেরা, কাজকর্ম ও ব্যায়ামের পর শরীর পরিশ্রান্ত হয়। শরীরের জীবকোষগুলো ক্ষয় হতে থাকে, তখন আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি। শরীরের জীবকোষগুলোর ক্ষয়পূরণ ও পূর্বাবস্থায় ফিরে আসার জন্য তখন বিশ্রামের প্রয়োজন হয়। তখন কি প্রয়োজন হয়? তখন বিশ্রামের প্রয়োজন হয়। বিশ্রামে শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়। অপরদিকে ঘুমের সময় দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে পূর্ণ বিশ্রামে থাকে এবং শ্বাস প্রশ্বাস ও হজমশক্তির কাজ সুষ্ঠুভাবে চলতে থাকে। এভাবে পরিমিত বিশ্রাম ও ঘুম শরীর ও মন সুস্থ থাকতে সহায়তা করে। প্রশ্ন 2, সুস্থ দেহে সুন্দর মন উক্তিটি ব্যাখ্যা করো। উত্তর: প্রবাদ আছে, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। দেহ হচ্ছে মনের আধার। দেহ ও মন একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেহ ছাড়া মন কিংবা মন ছাড়া দেহ এককভাবে চলতে পারে না। মন কাজ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে, অর্থাৎ মস্তিষ্ক দ্বারা। প্রতি মানুষের দেহের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ফুসফুস, যকৃত, পাকস্থলী, অগ্ন্যাশয়, মেরু মজ্জা প্রভৃতি। এর মধ্যে অন্যতম আছে মস্তিষ্ক। দেহের বিভিন্ন তন্ত্র নিজ নিজ ক্ষেত্রে মোতাবেক কাজ করে। এদের মধ্যে সমন্বয় না থাকলে দেহ অচল হয়ে পড়ে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাহায্যে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের কাজের সমন্বয় সাধিত হয়। দেহ ও মনের মধ্যে সমন্বয় না থাকলে কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না। তাই সুস্থ দেহের জন্য প্রয়োজন সুন্দর মন, কেননা একটি প্রশান্ত মনই পারে একজন মানুষকে কর্মব্যস্ত রাখতে, সুস্থ রাখতে ও সুখী রাখতে। প্রশ্ন 3, অ্যাবডোমিনাল এক্সারসাইজ মূলত শরীরের গতিবিধিতে সহায়তা করে, মতামত দাও। উত্তর: শারীরিক সুস্থতার প্রধান বাহনই হলো ব্যায়াম। ব্যায়াম ছাড়া একজন মানুষের শারীরিক সুস্থতা আশা করা যায় না। অ্যাবডোমিনাল এক্সারসাইজ বলতে তলপেটের ব্যায়াম করাকে বোঝায়। অ্যাবডোমিনাল ব্যায়াম মানে এক্সারসাইজ বলতে কি বোঝায়? তলপেটের ব্যায়াম করাকে বোঝায়। যখন শুধু তলপেটের মেদ কমানোর জন্য বিশেষ কিছু ব্যায়াম করা হয় তাকে অ্যাবডোমিনাল এক্সারসাইজ বলে। এই অ্যাবডোমিনাল এক্সারসাইজ মূলত শরীরের গতি বৃদ্ধিতে সহায়তা করে। সিট আপ, হাঁটু ভেঙে সিট আপ, 2 পা শূন্যে উঁচু করে রাখা ইত্যাদি
এক্সারসাইজের দ্বারা পেটের অনেক উপকার হয়। তলপেটের মেদ কমে যায়, দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি হয়, সর্বোপরি দেহের গতি বৃদ্ধিতে সহায়তা করে। এবার আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর শিখে নেব। খেয়াল করো। প্রশ্ন 4, কোলাহলপূর্ণ পরিবেশ সুস্থ দেহ ও মনের বিকাশকে বাধাগ্রস্ত করে, ব্যাখ্যা করো। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন এবং স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য প্রয়োজন নিজেকে সুস্থ রাখা। শুধু ব্যায়াম করলেই শরীর সুস্থ রাখা যায় না, এর জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ। কোলাহলপূর্ণ পরিবেশ সুস্থ দেহ ও মনের বিকাশকে বাধাগ্রস্ত করে। অপরদিকে শান্ত ও নির্জন পরিবেশে দেহ ও মনের বিকাশ অব্যাহত থাকে। শরীর ও মন সুস্থ রাখার জন্য বিশ্রাম ও ঘুমের প্রয়োজন। চলাফেরা, কাজকর্ম ও ব্যায়ামের পর শরীর পরিশ্রান্ত হয়, শরীরের জীবকোষগুলো ক্ষয় হতে থাকে। শরীরের জীবকোষগুলোর ক্ষয়পূরণ ও পূর্বাবস্থায় ফিরে আসার জন্য বিশ্রামের প্রয়োজন। বিশ্রামে শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়। আর এই বিশ্রাম ও ঘুমের পরিবেশ যদি শান্ত ও নির্জন হয়, সেক্ষেত্রে ভালো ঘুম হয় এবং দেহ ও মনের বিকাশ অব্যাহত থাকে। কোলাহলপূর্ণ পরিবেশে শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয় না, ফলে সুস্থ দেহ ও মনের বিকাশকে বাধাগ্রস্ত করে। প্রশ্ন 5, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই কিভাবে, ব্যাখ্যা করো। ইহা লোরি নৃত্যের একটি গান। এর দ্বারা আমাদের কায়িক শ্রম বা শারীরিক ব্যায়ামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই লোরি নৃত্যের মাধ্যমে আমরা শারীরিক কসরতের আনন্দ লাভ করতে পারি। শারীরিক সুস্থতা প্রদান ভাবনাই হলো ব্যায়াম। ব্যায়াম বা কায়িক পরিশ্রম ছাড়া একজন মানুষের সুস্থ আশা করা যায় না। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনের উন্নতি সাধন করে। পরিমিত ব্যায়াম বা শারীরিক শ্রম দেহের অস্থি, মাংসপেশি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের সুষম বৃদ্ধি ঘটায়। এতে যাবতীয় রোগবালাই দূর হয়। এর মাধ্যমে শারীরিক ও মানসিক আনন্দ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে ছিল এতটুকু আলোচনা, চমৎকার আলোচনা। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকি অর্জন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই ভালো থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।